যেদিন মাছ মাংস ডিম কিছু খেতে ভালো লাগবে না, সেদিন একবার হলে এরকম একটা চচ্চড়ি বানিয়ে নেবেন, দেখবেন আপনার মুখের স্বাদটাই বদলে দেবে। এর জন্যে আমি নিয়েছি 2 আঁটি পালং শাক। পালং শাক দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তার সঙ্গে কিছু সবজি আমি নিয়ে নেব, কারণ শীতকালের দিনে অনেক সবজি পাওয়া যায়, তার মধ্যে কিছু কিছু সবজি দিয়ে আমি এই রেসিপিটা করব। তো আমি সমস্ত কিছু নিয়ে নিলাম, এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এদিকে আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এর মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজবো। আর ভাজবো হালকা করে, বেশি ভাজলে রবারের মতন হবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। তার জন্যে আমি কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে হালকা হালকা করে। এরপরে তেলগুলোকে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এরপরে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেব, আর দিয়ে দেব কালো জিরা। কারণ যেরকম রান্নায় সেই রকম মশলা, এখানে কোনো বেশি মশলা ব্যবহার হবে না। এরপর ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরিয়ে গেলে আমি খুন্তি দিয়ে নেড়ে দেব, কারণ চিংড়ি মাছের ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলোকে ডুমু ডুমু করে, একটা আলুকে 4 ভাগ করে নিয়েছিলাম, সেই ভাগ করে সেইভাবে আমি ওই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে প্রথমে ভাজা করে নেব, কারণ যেই সবজিগুলো একটু শক্ত মতো সিদ্ধ হতে দেরি লাগে সেগুলোকে আগে দিতে হয়। তারপরে দিয়ে দেব মূলো। এখন শীতকালের দিনে মূলো খুব পাওয়া যায়, আর এই পালং শাকের সঙ্গে মূলোটা ভালোই খাটে, তো তার কারণে আমি মূলোটা দিয়েও একটু ভাজা করে নিলাম আলুর সঙ্গে। এরপরে দিয়ে দেবো আমি বেগুন। সবুজ বেগুনগুলোকে আমি একটা বেগুনকে সরু সরু করে ফালি করে মধ্যখান দিয়ে হাফ করে নিয়েছিলাম, সেইভাবেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি কাঁচা কুমড়ো। এরপরে কুমড়োটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু একটু করে ভাজা করব আর এক একটা করে সবজি দেব। এরপরে আমি লঙ্কাগুলোকে হাফ হাফ করে দিয়ে দিলাম, আমি চিড়ে দিলাম না, কারণ ঝাল বাচ্চারা যদি খায় ঝাল লাগবে, সেই কারণে আমি রেখে দিলাম গোটা গোটা। এবার যার যেরকম খাবে সেরকমভাবে নেবে। এরপরে আমি পালং শাকটাকে দিয়ে দেবো। তো আপনারা তো অনেকে অনেক রকম করেই করে থাকেন, একবার হলে আমার মতন এরকম করে করবেন, দেখবেন ভালোই লাগবে। এরপর পালং শাকটাকে ভালো করে সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে নেব। পালং শাকটা মজেই যাবে অল্পতে, আর জলও ছাড়তে শুরু করবে, তখন আমি হলুদ আর দিয়ে দেবো লবণ, আর এখানে কোনো মশলা খাটবে না। তারপরে ওইগুলোকে আমি ওই পালং শাক সবজির সঙ্গে হলুদ আর লবণটাকে মিশিয়ে নেব ভালো করে। এরপরে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব শিমটা। শিমটা আগে দেইনি, কারণ শিমটা আগে দিলে ওটা একদম ঘেটে যেতে পারে, সেই কারণে ডাঁটো ডাঁটো থাকবে না, সেই কারণে আমি শিমটাকে পরে দিলাম। আর এই জলের মধ্যেই আলুটাও সিদ্ধ হয়ে আসবে, কারণ জল ছাড়তে শুরু করে দিয়েছে পালং শাক, কুমড়ো আর মূলো সব থেকেই জল ছাড়ে। এরপরে আমি দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে দেখব আলুটা সিদ্ধই হয়ে গেছে। আর একটু ঢেকে দিলে একদমই পুরো নরম হয়ে যাবে। এরপরে চিংড়ি মাছটাকে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি তুলব। তুলে ওর মধ্যে একটু সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ চিনি না দিলে রান্নাটা একদমই খারখার লাগে, খেতে ভালো লাগে না। যে কোনো রান্নায় একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স থাকে। এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে জলটাকে, যেটুক জল ছিল, যেহেতু জল বেরোবে, পালং শাক কুমড়ো মূলো আছে, জল ছাড়বে, এই জলটাকে শুকিয়ে নিয়ে আমি এরপরে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি অল্প মশলাই ব্যবহার করেছি, আমি হলুদও বেশি একটা ব্যবহার করিনি, একটু সাদা সাদা হবে, খেতে ভালো লাগবে। এরপরে আমি একটা থালার মধ্যে এই রান্নাটা, চিংড়ি মাছ পালং শাকটা তুলে নেব। তো বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকম করে থাকেন, আমার মতন একদিন হলে করবেন, দেখবেন এটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছু খেতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।